কিন্তু মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত হয়, অভিশাপ হয়। লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত হয়। এইগুলি আমরা আলেমরা জানার পরেও কেন মিথ্যা কথা বলি? আমি যদি আওয়ামী লীগ করতাম তাহলে তো আর আওয়ামী লীগের সময় আমার মাহফিল বন্ধ হতো না। আমার কত মাহফিল বন্ধ হয়েছে বাবারা, আপনারা জানেন তো। আমি পাবনাতে একটা মাহফিল করতে পারিনি, গাইবান্ধাতে মাহফিল করতে পারিনি, কত জায়গার মাহফিল বন্ধ হয়েছে। আওয়ামী লীগ করলে তো পাইকারি হবে। তাহলে এই ধরনের মিথ্যা কথা আলেম হয়ে বা আলেমের অনুসারী হয়ে এগুলি করা কি উচিত? আল্লাহ পাক বলেছেন অজতানিবু কওলা যুর, মিথ্যা পরিত্যাগ করো। ফাওয়াইলুল লিল মুকাযযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আবার বলেছেন ওয়াইলুল লিল মুকাযযিবিন, কতবার বলেছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন। আবার বলেছেন আল মুনাফিকুনা হুমুল কাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী, ওয়াল কাযিবুনা হুম মুনাফিকুন, এবং মিথ্যাবাদী হলো মুনাফিক। নাউযুবিল্লাহ বলেন। আমরা এত কিছু জানি আলেমরা, তারপরে না জেনে বুঝে কেমন করে কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া যায়। আমি ডক্টর আশরাফ সিদ্দিকী 100 কোটি টাকার চ্যালেঞ্জ করতেছি, পৃথিবীর কোন দলের সাথে যদি কেউ সম্পৃক্ত করতে দেখাতে পারে, রাজনৈতিক দলের সাথে, তাকে আমি 100 কোটি টাকা দেবো। 100 কোটি। আমার জিন্দেগি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির পক্ষে। আমরা ইমাম মাহদী আসসালামের খেলাফত আলা মিনহাজের নবুয়তের পক্ষে। হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত, এটার পক্ষে আমরা কাজ করি। সুন্নিয়ত কথা ঠিক না? ঠিক। এখানে কোন দলকে কি করলো, আমরা যখন স্বাভাবিকভাবে বাংলাদেশে যারা যে সরকারি প্রতিষ্ঠানে থাকে, সে তাদের মধ্য থেকে যারা আল্লাহর হাবিবকে প্রাধান্য দেয় বা আল্লাহর হাবিবের মহব্বত করে, ওই নবীর মহব্বতের খাতিরে তাদের সাথে একটা মহব্বত হতে পারে, কিন্তু দল কোনোদিন আমরা কেউ করাতে পারবে না। আমার কথা বোঝেন নাই? যেহেতু কোরআন হাদিস শরীফে এসেছে বুখারীতে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই কারোর সাথে মহব্বত, আল্লাহর জন্যই কারোর সাথে কি মহব্বত নষ্ট করা। এখন আমরা যদি বলি আজকের বাংলাদেশে গত সরকার গিয়েছে, টুকু সাহেব আমার মুরিদ ছিল, অনেকে মুরিদ ছিলেন। বর্তমান বিএনপি যারা ছিল তারা কি আমার মুরিদ নাই? কয়টা নেবেন আপনি? এখানে কেন, আমার বগুড়াতে বড় বড় নেতা যারা, তারা তো আমার মুরিদ। তা বিএনপি মুরিদ, বিএনপিও আমার মুরিদ, আওয়ামী লীগও মুরিদ, তাহলে দলবোধ সব আমি পাইকারি জগা খিচুড়ি করি। পীর মুরিদি হলো আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। যে আসবে সে কোন দল করে এটা প্রশ্ন নয়, আমাদের কাছে আসবে ফায়দা নেওয়ার জন্য। যদি আমি আওয়ামী লীগ করতাম তাহলে তো আমি আওয়ামী লীগের সরকার থেকে আমার দরবারে কোটি কোটি টাকা নিতে পারতাম। সরকার থেকে আমি 5টা টাকা কোনোদিন অনুদান আমার দরবারে নেই, কেউ দেখাতে পারবে না। এই সমস্ত মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হয় কেন বাবা? আওয়ামী লীগ সরকারের সময় আমি একসময় ঢাকায় মাহফিলে গেলাম। ঢাকাতে গেলে দেখা গেল আমাকে ওখানে ঢাকাতে সব আওয়ামী লীগের এরিয়া কই, উনি দেখেন এই হুজুরেরাই ঢাকাতে প্রচার করেছে, উনি বগুড়ার লোক, তারেক জিয়ার ভাই। চিন্তা করছেন, তারেক জিয়ার ভাই, আবার বগুড়াতে ছড়ায় উনি আওয়ামী লীগ করে, মানে বগুড়া হলো বিএনপির এলাকা। আসলে আমাদের জিন্দগিটা মিথ্যাতে ভরা। মিথ্যা না বাদ দেওয়া পর্যন্ত আমাদের জীবনে কখনো রহমত নাজিল না। ওই হই হই করে মরা লাগবে, লাভ নেই। গত সরকার থেকে সবাইকে শিক্ষা গ্রহণ করা উচিত। কোনোদিন তারা চিন্তাও করেনি যে ছিন্নমূল আপ লেভেল থেকে ছিন্নমূলের পর্যন্ত সবাই পালাতে হবে, এই চিন্তা তারা কোনোদিন করে নাই। আল্লাহ পাক ওই যে কি কথা আছে না, ওই যে কুহে কাফে যে মশা আল্লাহ পাক বন্ধ করে রাখছিল, নমরুদ বাহিনীর জন্য সেটিং করেছিল। তো বাংলাদেশের ছাত্র জনতাকেও ওইভাবে, যখন কারো রাজনীতিতে যখন কোনো ব্যক্তি অত্যাচার জুলুম বেড়ে যায়, নেক আমলের চাইতে জুলুমটা বেড়ে যায়, তখন সেই ব্যক্তিকে আল্লাহ পাক কুদরত থেকে কোনো না কোনো পদ্ধতিতে তাকে আল্লাহ পাক বিতাড়িত করে। কথা কি বুঝতে পেরেছেন বাবা? এটা আল্লাহ পাকের নিয়ম, আল্লাহ পাকের নিয়ম। জুলুম করতে নাই, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি আমি যদি জুলুম করি তাহলে ওই একই পরিণতি আমরাও অপেক্ষা করতে হবে। কথা বোঝেন নাই বাবারা? জুলুম হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ
আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত করি না। জুলুমটা বড় কষ্টের। যে কেউ হোক জুলুম করবে না আব্বারা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরতে চাই, নবীজির প্রেম নিয়ে মরতে চাই। বাবারা, কার উপর জুলুম আছে? জুলুম করা যাবে? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতলি। কোন হুজুর